টেলিফোনে রিং বাজলে প্রথমে কোনটা হইতো? যে আমরা চালাই কোনটা? হ্যালো। এটার অর্থ আবার কোনটা? যে এটা আমলনামায় লেখা হইব নি না? লেখা হইব নি না? প্রত্যেকটা একটা শব্দ ছাড়া পড়বে না। কিয়ামতের দিন আমলনামা যখন বাইরে করা যাবে, দেখা যাবে হ্যালো আর হ্যালো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আজ থেকে এই অভ্যাস বাদ দিবেন। হ্যালো বলবেন না? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? টেলিফোনে রিং করেছে, রিসিভ করবেন, করা মাত্র বলবেন আসসালামু আলাইকুম। রাজি আছেন? যেমনি রিসিভ হয়ে গেল, যে কল করলো তার প্রতি চাইতে বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। বলো সুবহানাল্লাহ। সে যখন রিপ্লাই দিল, আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত, আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। যে কল করলো সেও দোয়া দিল, আর যে রিসিভ করলো এও দোয়া দিল। দুইজনের দোয়ার মাধ্যমে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে বে জায়গায় দিবেন না আসসালামু আলাইকুম, না মহব্বতে আবার রিয়াকশন করবো। জি আছে না? নাই। মহব্বতে পরে রিয়াকশন করবো, রিয়াকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা থইয়া গেছে দিয়া। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, হেলের উপরের আমল ত্যাগ করুন। খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, সর্বপ্রথম এই শব্দটা যে বাইরে করেছিল একজন খ্রিস্টান, আর তার দেখা দেখি গোটা পৃথিবী আজকে হ্যালো আর হ্যালো বলতেছে, কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না। ও মুসলমানের, আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে, রিসিভ করতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আছেন? একদিকে হলো দোয়া, দুই নম্বরে হলো যখন আপনি কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা শব্দ যখন বলাবেন সঙ্গে সঙ্গে আরো 10। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নেকি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি, একদিকে রিসিভ আর আরেকদিকে গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিতেছেন, আর নেকি আমলনামায় লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানরা, বলতেছিলেন যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে, কেন হাসিটা আসে। হাসির উপর রিসার্চ করে গিয়ে লিখেছে, গবেষণা করে গিয়ে দেখেছে মানুষের চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে, তখন এইটা আসর করে হার্টের উপরে, লিভারের উপরে, কিডনির উপরে, লাংসের উপরে, ব্রেইনের উপরে, ফুসফুসের উপরে, অর্থাৎ শরীরের যত অঙ্গ আছে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস জীবাণু যেটা পড়ে, এটা দূরবীন যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব হয় না। এইভাবে জীবাণু যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। যে কম্পনে একটা বাতাস তৈরি হয়, যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় 180 কিলোমিটার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতাস যখন বাইর হয়, হইতে গিয়ে লিভার থেকে শুরু করে, কিডনির থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া। আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণুগুলি বাইর হয়ে দূরে সরে যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর করতে গিয়ে তখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম, কি ধর্ম বুঝলাম না। প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ
বান্দা বডির হেফাজত করতেছেন আর সঙ্গে শুকরিয়া আদায়ের ব্যবস্থা করে দিছেন, কিন্তু আমরা করি না। আমরা আসি রে আলহামদুলিল্লাহ বলি না। শয়তান নাক দিয়া যখন ঢুকে, শয়তান নাক দিয়া যখন ঢুকে তখন আমি আয়, কি আয়? কোনটা? আমি আয়। আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দে, মসজিদে যারা নমাজে আছে ডরাই লাগে, এটা আসেনি না না জি, কিন্তু না সেইভাবে না। আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন, হাতের উল্টো দিকটা দিয়া আপনি এই তাকে আটকানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে ছাড়বেন। কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায়, যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয়, দৌড়ায়, তখন মানুষের মুখ দিয়ে আমি আয়, আমি আমরা যাকে বলি। এর জন্য আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে পড়বেন, রাজি আছেন? আওয়াজ করে আমি দিবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে, প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চায়, কি দেখেন আল্লাহ নাক বানাইল। এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন, কিন্তু দেন নাই। প্রথমে দিলেন খালি জায়গা, এরপরে একটা হার্ট, এর বাদে রেডিয়েটার। রেডিয়েটার বুঝলেন জি? কেন আল্লাহ দিলেন? শ্বাস টান দিবে যখন অগণিত ধুলাবালু আছে, ভাইরাস আছে, জীবাণু আছে, কলকানার দূষিত দোয়া ছাড়তেছে, সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে, মাথা খারাপ হইবে, মাথার মধ্যে দোষ ধরবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গার মধ্যে তা আটকানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন। প্রথম আল্লাহ পাক রেডিয়েটর হিসাবে দিলেন রুম। সুবহানাল্লাহ বলেন। এই রুমের মধ্যে ভাইরাস লাগে, জীবাণু লাগে, এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয়, কাঁথা লাগেনি না না? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন ধর্ম সেটা শেখায় নাই, শিখাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারের মধ্যে আর আল্লাহ পাক তোমার এই বডিটাকে সৃষ্টি করলেন। যেদিকে তাকাও আল্লাহর কুদরত তোমার চোখের মধ্যে ধরা পড়বে। আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন। কোনো কিছু এর কুটি আছে জি, ওয়ার দিয়া লটকাই আছে, বান্দিয়া রাখা আছে। একটা বার যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে, পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য, যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও তারে আনে না, কোনো দিকে হেলেও না, দুলেও না। আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষপথে তার রবের আদেশ মানে মানে চলতেছে। বলে সুবহানাল্লাহ। আফসোস বানাইলো যে এরে, তারে চিনে না, আসে না নাই জি, এর সামনে গিয়ে সজদা দে, ভক্তি দে। একটা বার যদি চিন্তা করতো এটা আইলো কোথার থেকে, এর স্রষ্টা একজন আছে না নাই? যার নাম হলো আল্লাহ, যার নাম লক্ষ কোটি তারকারাজি। কোনো কিছু দিয়ে লাগাইয়া রাখা হয় নাই, আকাশের সঙ্গে সম্পর্ক নাই, ঝুলন্ত অবস্থায় যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে। গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। একটাও ব্যঙ্গে চুরমার হয়ে পড়ে না। যার যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে। চন্দ্রকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সে তার রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে। তরুণতা গাছপালা জাকাতে তৈরি করেছেন, প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে। কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না, আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, যাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন, এই মানুষগুলি একমাত্র আল্লাহর নাফরমানি করতেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি
মানে হলো আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সজদা দেয় সবচাইতে বেশি আল্লাহ নারাজ হয়। আর যে গুনাহ হয় সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। কোন গুনাহ? শিরক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সজদা দিব একজনকে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম আল্লাহ। কোন নবীকে সজদা দেওয়া যায়? আছে? কথা বলবেন আছে? মুখ খুলে কথা বলেন আছে? কোন অলিকে সজদা দেওয়া যায় আছে? কোন পীর সাহেবকে সজদা দেওয়া যায় আছে? কোন স্বামীকে স্ত্রী সজদা দেওয়া যায় নয়, ছেলে তার মা বাপকে সজদা দেওয়া যায় নয়, পীর সাহেবকে নয়, মৌলানা সাহেবকে নয়। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সজদা দেওয়ার জন্য একটা জায়গা, যেটা হলো তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমার ভাইরা, এই মানুষ যখন সজদা দেয় আল্লাহর সামনে মাথা নত করে, সবচাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয় সেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজ পর্যন্ত শতকরা, এখন পর্যন্ত শতকরা 80% মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বললেন না? যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তিন। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ফিলিস্তিন। 17,000-এর মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব জুড়ে দোয়া করা চলতেছে, দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না, কারণ দোয়াতে ভেজাল ঢুকছে না। দোয়াতে ভেজাল। দোয়া যিনি করবেন উনি কতটুক পবিত্র, যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র। অনেকে অনেক সময় পায় আল্লাহ দেখি এখন আর দোয়া শুনই না। জি নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি শোনার ক্ষমতা নাই? আছে না নাই? আগের চাইতে ক্ষমতা কমছে? জি কমছে না বাড়ছে না সমান আছে? কোনটা? কোনটা আপনারা করেন না? সমান আছে। এটা কমেও না বাড়ায়ও না, যেমন আছে তেমন আছে। কিন্তু দোয়া কেন কবুল হয় না? না হওয়ার কারণ হল রিজেক্টে ভেজাল। কোথায় ভেজাল? আল্লাহর ডর ভয় অন্তরে নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ